সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যাচ্ছি তোচিকি প্রিফেকচারের নিক্কোতে কেগন ফলস দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমার সব অভিজ্ঞতা যাওয়ার এবং কি করলাম সব কিছুই দেখানোর চেষ্টা করব। নিক্কোতে যাওয়ার জন্য আমি খুব সকাল সকালই বেরিয়ে পড়লাম, কারণ আমার বাসা থেকে নিক্কোর দূরত্ব 179 কিলোমিটার। আজকে যেহেতু আমি দিনে দিনে আবার ফিরে আসব, তাই আমাকে টাইমের দিকে অনেকটা খেয়াল রাখতে হবে। টোকিও এবং সাইতামা পেরিয়ে আমি এখন আসলাম তোচিকি প্রিফেকচারে। আসার পরেই মোমিজির দেখা পেলাম। মোমিজি হচ্ছে লাল পাতা উৎসব, যেটা দেখতে প্রতি বছর অনেক পরিমাণ ট্যুরিস্ট জাপানে আসেন। মোমিজির এই রাস্তাটা কিছুক্ষণ শেষ করার পর থেকে আমাদের শুরু হবে পাহাড়ি রাস্তা। পাহাড়ি রাস্তায় এখন যে পরিমাণ ঠান্ডা আর যে ওয়েদার দেখা যাচ্ছে, পাহাড়ি রাস্তায় গেলে সম্পূর্ণ ওয়েদার চেঞ্জ হয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে পাহাড়ি রাস্তা। আস্তে আস্তে যতই সামনে যাচ্ছি ততই ওয়েদার অনেক খারাপ হচ্ছে, আর একটু একটু স্নোয়ের দেখা পাচ্ছি। বরফের দিনে নিক্কোতে যাওয়া এটাই আমার প্রথমবারের মতো। সামনে যেতে যেতে আমার গ্লাস প্রচুর পরিমাণ বরফে ভরে যাচ্ছে। এই রাস্তাটা শেষ হলেই আমাকে উঠতে হবে সোজা খাড়া পাহাড়ে। অবশেষে খাড়া পাহাড়ে চলে আসলাম। সামনে যতটাই যাচ্ছি ভয়ের পরিমাণ ততটাই বাড়তেছে, কারণ এই ক্যাগন ফলসের রাস্তায় এত ভয়ঙ্কর বাঘগুলা ছিল, তার উপর সাথে আবার বরফ, অন্যরকম একটা ভয়ের অনুভূতি দিতেছিল। ভয়ের সব থেকে বড় কারণ ছিল আমার টায়ারে আমি বরফের জন্য কোনো প্রোটেকশন লাগাইনি। নিক্কো প্রিফেকচারের ক্যাগন ফলস যেহেতু অনেক বিখ্যাত একটি ওয়াটারফলস, সেহেতু অনেক পরিমাণ ট্যুরিস্ট আসে দেখতে, এবং এর জন্যই সারাক্ষণ বরফ কাটারের গাড়ি দিয়ে রাস্তা ক্লিন রাখে, না হয় এতক্ষণে গলা পর্যন্ত বরফ জমে যেত। যাক, অবশেষে চলে আসলাম আমরা সেই নিক্কোর ক্যাগন ফলসে। আসার পরেই দেখতেছি ওয়েদারের অবস্থা মারাত্মক খারাপ, প্লাস প্রচুর পরিমাণে বরফ পড়তেছে। এখন দুপুরের লাঞ্চের প্রায় শেষ টাইম, তো এখন আমাকে লাঞ্চ করতে হবে। এখানে লাঞ্চ করার মতো বারবিকিউ ফিশ ছাড়া তেমন কিছুই ছিল না। আমি বাসা থেকে অনেক পরিমাণ খাবার নিয়ে আসছিলাম, যার কারণে আমার কোনো সমস্যা হয়নি। এখানে অনেকটা সাবধানে আসতে হয়, একটু থেকে পা পিছলাইলেই আপনি চলে যাবেন একদম এই রাস্তার শেষ মাথায়। এই সেই পাহাড়, যে ঝর্ণাটা আমরা দেখতে আসছি, এই যে সেই ঝর্ণা। যেটা দেখার জন্য আমরা শুধু টোকিও থেকে অনেক কষ্ট করে অনেক রাস্তা অতিক্রম করার পরে এই পাহাড়ি রাস্তাতে আসলাম। সাদা চাদর, প্রচুর পরিমাণে তুষার পড়তেছে। এখানে খুব বেশিটা সময় থাকা যাচ্ছে না, কারণ এতটা পরিমাণ ঠান্ডা এবং হাত পাও সব কিছু বরফ হয়ে যাচ্ছিল। তো আমাকে এখন লাঞ্চ করতে যেতে হবে। যাক, সব কিছু শেষ করে সুন্দর একটি ট্যুর
আলহামদুলিল্লাহ শেষ করলাম। তো এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি টোকিওতে। আবার সে খাড়া পাহাড়, এখন নামার পালা। ওঠার থেকে নামার ভয়টা আরও বেশি পরিমাণ। আল্লাহর নাম জপতে জপতে আমিও যাচ্ছি সামনে, অনেক খেয়াল করে নামতেছি পাহাড়ের বাঁকগুলা। অ্যাডভেঞ্চার আমার খুব পছন্দের। আপনারা কারা কারা পাহাড়ি রাস্তায় যেতে চান কমেন্ট করে জানাবেন। যাক, আর কিছুক্ষণ পরে আমার খাড়া পাহাড় শেষ হবে। সন্ধ্যা নামার আগেই আমি পাহাড় থেকে নিচে চলে আসলাম, যেটা আমার জন্য অনেক ভালো হয়েছে, কারণ আমার টায়ারে কোনো প্রোটেকশন ছিল না। যাক, চলে আসলাম সব কিছু উঁচু পাহাড় শেষ করে এখন নিচে। এখন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাসায় যেতে পারলে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।